প্রকৃতি শ্রেষ্ঠ দান। পৃথিবীতে রয়েছে কত রঙের, কত আকৃতির, কত রকমের সৌরভ সম্বলিত ফুল। ফুলের সৌন্দর্য আর বাহারি রং আর সেই সাথে মুগ্ধতা মনকে করে প্রফুল্ল। নীল ফুল বিরল, তবে যে গুটি কয়েক ফুলে নীল রং দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ। সাদার পাশাপাশি নীল অপরাজিতাও আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে সেই বহু কাল থেকে। বহু অসুখ নিরাময়েও সাহায্য করে এই ফুল। নীল অপরাজিতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টে দূর হয় অ্যাংজাইটি, সেই সাথে স্ট্রেস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নীল অপরাজিতায় আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। ইনফ্ল্যামেশন কমিয়ে একাধিক ক্রনিক অসুখ উপশম করার উপাদান আছে নীল অপরাজিতায়। অপরাজিতা ফুলের নির্যাসে তৈরি চায়ের গুণে শরীরের যন্ত্রণা, সেই সাথে পেশি ফুলে ওঠা রোধ করে। এতে থাকা ফ্ল্যাভোনয়েডে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়। গবেষণায় দেখা গিয়েছে যে অপরাজিতার নির্যাস ফ্যাট সেল তৈরিতে বাধা দেয়, ফলে ওজন কমিয়ে রোগা হতে সাহায্য করে। তবে এই বিষয়ে আরও অনেক গবেষণা রয়েছে। শুধু রূপে নয়, অপরাজিতা ভেষজ গুণে অনন্য। এই গাছের কাণ্ড, পাতা, ফুল, সেই সাথে শিকড় বিভিন্ন রোগের মহা ঔষধ। সাধারণত মূর্ছা যাওয়া, হিস্টেরিয়া, বয়ঃসন্ধিকালীন অস্থিরতা, গলগণ্ড ফুলা রোগ, শুষ্ক কাশি, স্বরভঙ্গ ইত্যাদি রোগে গাছের উল্লেখিত অংশগুলো আপনি খুব সহজে কাজে লাগাতে পারেন। মূর্ছা যাওয়ার সময় গাছের মূল, গাছ, সেই সাথে পাতা থেতলে ছেঁকে যদি 1 চামচ রস খাইয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এছাড়াও বয়ঃসন্ধিকালীন অস্থিরতার সময় মূলের ছাল যদি 3 থেকে 6 গ্রাম পরিমাণ নিয়ে শিলে বেটে যদি দিনে 2 বার আতপ চাল ধোয়া পানি দিয়ে 7 দিন খান, খুব সহজেই সেরে যায়। গলগণ্ড রোগে গাছের মূল 5 থেকে 6 গ্রাম পরিমাণ ঘি দিয়ে শিলে পিষে অল্প মধু মিশিয়ে সকাল বিকাল 7 দিন খেলে খুব সহজেই সেরে যাবে। শুষ্ক কাশি সারাতে গাছের মূলের রস 1 চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে নিতে হবে, আর সেই পানি দিনে যদি 3 বার করে 7 দিন পর্যন্ত খেতে পারেন 10 থেকে 15 মিনিট মুখে পুরে রেখে ফেলে দিতে হবে, তাহলে খুব দ্রুত সেরে যাবে। এছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের কপালের অর্ধেকটা জুড়ে খুব ব্যথা করছে। সেক্ষেত্রে আমরা কি করব? 1 টুকরো মূল আর সেই সাথে গাছ থেতলে রসটুকু হাতের তালুতে নিয়ে নাক দিয়ে যদি আপনি টেনে 2-3 বার নসিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক উপকার পাবেন। এছাড়াও অনেক ধরনের রোগে অপরাজিতার ব্যবহার লক্ষ্য করা যায়। অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর হচ্ছে অপরাজিতা। আর অপরাজিতা দিয়ে তৈরি চা আমরা কিন্তু খুব সহজেই খেতে পারি, আর এই চা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। দুধ চা কিংবা রং চায়ে অভ্যস্ত বলেই আমরা অন্যান্য চা সম্পর্কে ঠিক অতটা জানি না। যেমন জেসমিন টি রয়েছে, আদা চা, পুদিনা চা, তুলসী চা ইত্যাদি নানান ধরনের চা আমাদের কাছে ঠিক অনেকটাই অচেনা। তেমনি অপরিচিত আরেকটি চা হলো অপরাজিতা ফুলের চা। অন্যান্য চায়ের তুলনায় অপরাজিতার চায়ের ভেষজ গুণ কিন্তু অনেক বেশি। এই চা রোগ প্রতিরোধ বৃদ্ধি করার পাশাপাশি ঠান্ডাজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। সারাদিনের ক্লান্তি দূর করতে সকালের শুরুটা যদি আপনি 1 কাপ অপরাজিতার চা দিয়ে শুরু করেন তাহলে কিন্তু অনেক ভালো। অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর অপরাজিতার চা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তোলে। নিয়মিত এই চা পান করলে শরীরের ক্ষতিকর সংক্রমণ থেকে বিরত থাকা যায়। এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য এই পানীয়টি বিশেষ উপকারী। শরীরচর্চার দিক থেকেও অপরাজিতার চা একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। এটি ত্বক আর সেই সাথে চুলের যত্নেও ব্যবহার করা যেতে পারে। হতাশা কাটানোর জন্য এক দারুণ ঔষধ হতে পারে এই চা। এমনকি ক্যান্সারকে দূরে রাখতেও সাহায্য করতে পারে অপরাজিতার চা। এর মধ্যে থাকা একাধিক উপকারী উপাদান ক্যান্সারের ঝুঁকিকে কমাতে সাহায্য করে। অপরাজিতার চা বমির ভাব দূর করে। এটি একটি ভেষজ গুণে সমৃদ্ধ ফুল, তবে বেশি খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে।
অপরাজিতা চা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ হজমে সাহায্য করে। বমিভাব কাটানোর কাজেও আসে এই চা। এছাড়াও মস্তিষ্কজনিত সমস্যা যেমন ডিমনেশিয়া রোগীদের জন্য এই চা অত্যন্ত উপকারী। যেভাবে তৈরি করবেন অপরাজিতার চা। অপরাজিতার ফুল আপনি শুকিয়ে একটি বয়ামে রেখে দিতে পারেন। চা তৈরির সময় 1.5 কাপ পানিতে 5-6টি শুকনো অপরাজিতার ফুল দিয়ে আপনি পানিটি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিন। ধীরে ধীরে ফুটন্ত পানি নীল হয়ে আসলে কাপে ঢেলে চিনি মেশাতে হবে। স্বাদ বাড়াতে এক্ষেত্রে আপনি লেবুও যোগ করতে পারেন, তবে এতে নীল রং পাল্টে কিছুটা ম্যাজেন্টা হয়ে যেতে পারে। বাড়তি স্বাদ আর গন্ধের জন্য এলাচ, মধু, পুদিনা পাতা যোগ করেও খেতে পারেন। অপরাজিতা ফুলের চা শুনে ভ্রু কুঁচকে গেল? এটা কি পান করা যায়? মূলত এই চা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই বললেই চলে। এর মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ, আর এই চা খেলে মিলবে অনেক উপকারিতা। এটি সবচেয়ে বেশি পরিচিত নীল চা বা ব্লু টি নামে। এটি ক্যাফেইন মুক্ত হার্বাল চা। উদ্ভিদ থেকে তৈরি করা হয় বলে একে হার্বাল চা বলা হয়ে থাকে। এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভার সুরক্ষায়ও নীল চায়ের অনেক ভূমিকা রয়েছে। নীল চায়ের পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে লিভারের সুরক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে। অ্যাজমা প্রতিরোধেও নীল চায়ের ভূমিকা রয়েছে। এতে উপস্থিত স্যাপোনিন ও ফ্ল্যাভোনয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে। স্মৃতিশক্তি বাড়ায়ও নীল অপরাজিতা। এটি স্মৃতিবর্ধক হিসেবে অ্যালঝাইমার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আসলে এক কথায় বলতে গেলে নীল অপরাজিতায় রয়েছে একাধিক গুণ। এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।